কুরআনুল কারীমের মধ্যে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। তুর পাহাড়ে আল্লাহ তাআলা বললেন, মুসা আমি তোমার রব, আমি তোমার সাথে কথা বলবো, অতএব ফাখলা'না আলাইক, তুমি তোমার দুটা জুতা খোলো, জুতাগুলো খুলে ফেলো। এখানে তাফসিরে আছে এবং পিছনের আয়াতেও আছে ওই সময়টা, যেই সময়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠছিলেন আর আল্লাহ জুতা খুলতে বলছেন, তখন প্রচন্ড ঠান্ডা ছিল, বরফ ছিল। মুসা আলাইহিস সালামের স্ত্রী ঠান্ডার কারণে, প্রচন্ড শীতের কারণে কাঁপতেছিলেন সকলে, উনি নিজেও। এই কারণে উনি বলছিলেন ওনার স্ত্রীকে যে পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে আগুন, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আগুন এনে তোমার জন্য নিয়ে আসি, যাতে করে আগুনের মধ্যে সেক দিলে শরীরের ঠান্ডাটা কমবে। আগের দিনে গ্রাম অঞ্চলে আগুন পোহাইতো, সেক দিত শীতের মধ্যে, তাইলে বোঝা গেল প্রচন্ড ঠান্ডা ছিল। অথচ তারপরেও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সরাসরি বললেন কোরআনের আয়াত, ফাখলা'না আলাইক, জুতা খোলো। তার মানে কি, কেন? এটা তাফসীরের মধ্যে আছে যে আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শোনা। আর আমরা অনেক দেখছি চোখের সামনে 18 বছরের দামরা খারাইয়া মতে, নিজ প্রতিষ্ঠান, এটা ওর স্কুল, এই স্কুলে পড়ে, এর প্রতিষ্ঠান এটা, এখানে বাউন্ডারি ওয়ালের কোণা দ্বারা দ্বারা হিসাব করে। এটা তো কথা হইতে পারে না, এটা তো আখলাক হইতে পারে না, এটা তো ভদ্রতা হইতে পারে না। এতটুকু ভদ্রতা যদি না শিখে, শিখলো কি? আমি সবার জন্য বললাম না, যারা করে তাদের জন্য। তাইলে এই জন্য বললাম ইলম এবং আদব উভয়টার সমন্বয় কোরআন সুন্নাহর ক্ষেত্রে জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে উভয় গুণ দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد
أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 সেপ্টেম্বর 2025 রোজ শুক্রবার পাবনা নগরবাড়ি ওলামা পরিষদ এর উদ্যোগে আজকের এই মোতাবাররাক চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার বিনীত অনুরোধ হলো, বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন, যদি সম্ভব হয় ডানে বামে বসার কোনো সুযোগ হয়, যেই বসতে পারবেন তিনি দাঁড়ানোর চাইতেও বেশি লাভবান হবে। কোনো উপায় না থাকলে দাঁড়াইলেন, ঠিক আছে। বাকি যদি মনে করেন আপনার নিজের জুতাটাই বিছায়া এটার উপরও বসতে পারবেন, তাইলেও দেখেন বসেন। মূলত আল্লাহর কথা শুনবার জন্য বসে শোনা এটা একটা আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমি তো বলতেছি আপনারা আবার সাথে বলেন কেন? আরেকজন বুদ্ধি দিয়েন না, অন্য কেউ বলেন না কথা। আপনি আপনারটা বসেন, আরেকজনটা আপনি বলেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে ওহী নিয়ে আসতেন বা কথা বলতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদম মুখোমুখি হয়ে আদবের সাথে বসতেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটু বরাবর
জিবরাইল তার নিজের দুই হাঁটু রাখত মুখোমুখি। তাহলে দুইজনের হাঁটু যদি মুখোমুখি হয় তাহলে বুকও মুখোমুখি, চেহারাও মুখোমুখি। হাদিসে জিবরাইলের মধ্যে এটা আছে। অতএব বসে শোনা এটা জরুরি, এটা আদব। কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। তুর পাহাড়ে আল্লাহ তাআলা বললেন, মুসা আমি তোমার রব, আমি তোমার সাথে কথা বলবো, অতএব ফাখলা'ন আলাইক, তুমি তোমার দুটা জুতা খোলো, জুতাগুলো খুলে ফেলো। এখানে তাফসিরে আছে এবং পিছনের আয়াতেও আছে ওই সময়টা, যেই সময়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠছিলেন আর আল্লাহ জুতা খুলতে বলছেন, তখন প্রচন্ড ঠান্ডা ছিল, বরফ ছিল। মুসা আলাইহিস সালামের স্ত্রী ঠান্ডার কারণে, প্রচন্ড শীতের কারণে কাঁপতেছিলেন সকলে, উনি নিজেও। এই কারণে উনি বলছিলেন ওনার স্ত্রীকে যে পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে আগুন, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আগুন এনে তোমার জন্য নিয়ে আসি, যাতে করে আগুনের মধ্যে সেক দিলে শরীরের ঠান্ডাটা কমবে। আগের দিনে গ্রাম অঞ্চলে আগুন পোহাইতো, সেক দিত শীতের মধ্যে। তাইলে বোঝা গেল প্রচন্ড ঠান্ডা ছিল, অথচ তারপরেও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সরাসরি বললেন কোরআনের আয়াত, ফাখলা'ন আলাইক, জুতা খোলো। তার মানে কি, কেন? এটা তাফসীরের মধ্যে আছে যে আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শোনা, অন্য কোনো কারণ নেই। মুসা আলাইহিস সালামের চাইতে নিঃসন্দেহে ওই তুর পাহাড় মুসা নবীর চাইতে দামি হইতে পারে না। পাহাড় যত দামি হোক, তিনি নবীর চাইতে তো দামি না। এটা আল্লাহর কথা শুনবার আদব। কারণ এর পরের শব্দই হলো ওয়া আনা আখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি, নির্বাচিত করেছি, ফাসতামি' লিমা ইউহা, যা ওহী হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে, ফাসতামি', তুমি তা মনোযোগ দিয়ে শোনো। এই জন্য দোস্ত আমি বললাম, আবারও বললাম যে দাঁড়ায় থাকলে জুতা পায়ে শুনতে হবে, আর এটা আল্লাহর কথা শুনবার আদব না। এবং জিবরাইলের আমল দিয়েও বললাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসতেন, মানুষের আকৃতিতে আসে। এই দুইটা মিলাইলে একসাথ করলে এটা হয় যে আল্লাহর কথা জুতা খুলে শোনা আদব, বসে শোনা আদব। আলহামদুলিল্লাহ, যার কারণে আমাদের কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে একেবারে 5 বছর 6 বছরের নুরানির বাচ্চাও সমান জায়গায় বসে জুতা খোলা অবস্থাতে পড়ালেখা করে। আবার দাওরায়ে হাদিসের বড় ছেলেও জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে পড়াশোনা করে। এই কারণে তাহলে এটা আদব। কোরআন এবং সুন্নাহর ইলম অর্জনের জন্য আদব জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। আমার আল্লাহই আমাকে ইলম শিখিয়েছেন, সর্বোত্তম ইলম, এবং আমার আল্লাহই আমাকে আদব শিখিয়েছেন, সর্বোত্তম আদব। তাহলে ইলমের সাথেই নবীজি বলছেন আদব, আর উভয়টাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম যেমন আল্লাহ শিখাইছেন, বসবে কিভাবে, হাঁটবে কিভাবে, কথা বলবে কিভাবে, উচ্চারণ করবে কিভাবে, সবকিছুর আদব আখলাক আল্লাহ তাআলাই সাজিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। এজন্য ইলম আদব দুইটাই জরুরি। আমরা কিতাবের মধ্যে পড়ছি, ইসলামের ইতিহাসে আমাদের হাদিসের যেমন সনদ আছে,
ইসলামী আদাবেরও সনদ আছে, আদবেরও সনদ। অর্থাৎ এই আচরণটা এই অবস্থায় এমন কেন করলেন, তো এটা পেছনের দিকে সনদ বলতেন পূর্ববর্তী মুহাদ্দিসিন, যে এভাবেই সাহাবায়ে কেরাম বলছেন, আর সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন এভাবেই আল্লাহ রাসূল বলছেন, এভাবেই করছেন। তাহলে এই জন্য শুরুতে এটা বলে নিলাম, এটা সব সময় মনে রাখবেন, ইলম এবং আদব একসাথে। এটা আমাদের কোরআন সুন্নাহর ইলমের ক্ষেত্রে চর্চা করা হয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা খেয়াল করি, আমাদের 6 বছরের বাচ্চাও ওযু ছাড়া আমরা মাদ্রাসাগুলোতে পড়তে দেই না। টয়লেট পেপার ব্যবহার না করে কোনো বাচ্চা থাকে না, সব বাচ্চাই আলহামদুলিল্লাহ টিস্যু ব্যবহার করে, মিসওয়াক ব্যবহার করে, দস্তরখান ব্যবহার করে। তার মানে আমরা শুধু ইলম শিখাই না, আখলাকও শিখাই, আদবও শিখাই, জিন্দেগিও গড়ে দেই। এজন্য একটা বাচ্চা, ছোট্ট বাচ্চাও বুঝে যে দাঁড়াইয়া পেশাব করা ঠিক না। আলহামদুলিল্লাহ পেশাব বসে করে, ঢিলাকুলুকও ব্যবহার করে। আর আমরা অনেক দেখছি চোখের সামনে 18 বছরের দামরা খারাইয়া মতে, নিজ প্রতিষ্ঠান, এটা ওর স্কুল, এই স্কুলে পড়ে, এর প্রতিষ্ঠান এটা, এখানে বাউন্ডারি ওয়ালের কোণা দ্বারা দ্বারা পেশাব করে। এটা তো কথা হইতে পারে না, এটা তো আখলাক হইতে পারে না, এটা তো ভদ্রতা হইতে পারে না। এতটুকু ভদ্রতা যদি না শিখে, শিখলো কি? আমি সবার জন্য বললাম না, যারা করে তাদের জন্য। তাইলে এই জন্য বললাম ইলম এবং আদব উভয়টার সমন্বয় কোরআন সুন্নাহর ক্ষেত্রে জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে উভয় গুণ দান করেন। 2 নম্বর বিষয় হলো আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা যে যত বেশি মনোযোগ দিয়ে শুনবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার জিন্দেগি তত বেশি আমল নসিব হবে, পরিবর্তন হবে।